আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে নাহমির ক্লাসের আজকে 9 নম্বর ক্লাসে আমরা আছি। তো এই 9 নম্বর ক্লাসে আমরা ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকারগুলো দেখতেছিলাম স্টেপ বাই স্টেপ। তো আমরা আজকে ইসমে গায়রে মুতামাক্কিন যে 8 প্রকার থেকে বেশ কয়েকটা প্রকার দেখার চেষ্টা করব। তো আমরা ইতিপূর্বে 3টার আলোচনা করেছি। এখন আমরা 4 নম্বর সহ আমরা আরও দু একটা যদি আলোচনা করতে পারি তো করব, তবে আজকে 4 নম্বর থেকে আমরা শুরু করব। তো ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার, এর মধ্যে থেকে চতুর্থ প্রকার যেটা, সেটা হলো আসমায়ে আফআল। আসমায়ে আফআল। তো আসমায়ে আফআল কাকে বলে? যে সমস্ত শব্দ ফেল না হয়েও ফেলের অর্থ দেয়, মানে যে সমস্ত শব্দ ফেল না তবে ফেলের অর্থ দেয় তাকে আসমায়ে আফআল বলে। যেহেতু এগুলো ফেল না, ইসিম, কিন্তু এগুলো ফেলের যেহেতু অর্থ দেয়, সুতরাং এগুলো নামকরণ করা হয়েছে আসমায়ে আফআল হিসাবে। তাহলে আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। যে সমস্ত শব্দ ফেল নাম তবে ফেলের অর্থ দেয় তাকে আসমায়ে আফআল বলে। লজিক আছে বিষয়টা। আসমায়ে আফআল 2 প্রকার। আসমায়ে আফআল 2 প্রকার। একটা হলো আমরে হাজির মারুফের অর্থ দানকারী, মানে ইসিম, তবে এগুলো কি করে? আমরে হাজির মারুফের অর্থ দেয়, যে তুমি করো, তুমি করে, তুমি করো, তুমি যাও, তুমি খাও, ওই রকম অর্থ যেগুলো আছে তা আমরে হাজির মারুফ এর অর্থ দানকারী। আরেকটা হলো যে ফেলে মাজি এর অর্থ দানকারী। তো আমরে হাজির মারুফের অর্থ দানকারী, ফেলে মাজি এর অর্থ দানকারী, এই 2টা। তো আমরা যদি হুকুমটা দেখি, আমরা পরবর্তীতে তার আমরে হাজির মারুফের অর্থ দানকারী কয়টা, এরপর আসমায়ে আফআল ফেলে মাজির অর্থ দানকারী কয়টা, সবগুলোই দেখব। তো আমরা হুকুমটা সম্পর্কে একটু জানি যে আসমায়ে আফআল বিমান আমরে হাজির মারুফ, মানে ওই আসমায়ে আফআল যেগুলো আমরে হাজির মারুফের অর্থ দেয়, এই ধরনের ইসিম তার পরবর্তী ইসমে জহেরকে মফউল হিসেবে নসব দিবে, মফউল হিসেবে নসব দিবে। বিষয়টা একটু খেয়াল করবেন। এই আমরে হাজির মারুফ, আসমায়ে আফআল বমানা আমরে হাজির মারুফ, এগুলো তার পরবর্তী ইসমে জহেরকে কি করে? মফউল হিসেবে নসব দেয়। এটা যেমন দা জাইদান, দা এটা আমরে হাজির একটা, এটা কি? এটা হলো আসমায়ে আফআল বিমান আমরে হাজির মারুফ। আচ্ছা, আসমায়ে আফআল বিমানা ফেলে মাজি, মানে ওই আসমায়ে আফআল যেগুলো ফেলে মাজি এর অর্থ দেয়, এই ধরনের ইসিম তার পরবর্তী ইসমে জহেরকে ফাইল হওয়ার ভিত্তিতে কি দিবে? রফা দিবে। এখন আমরা টোটালি সবগুলো আমরে হাজির মারুফের অর্থ দেয় কয়টা শব্দ, ঠিক আছে? তো আমরা হুকুমটা দেখলাম যে এগুলো তার পরবর্তী ইসিমটাকে কি দিবে? নসব দিবে। এরপরে ফেলে মাজি এর অর্থ দেয় কয়টা, এগুলো তার পরবর্তী ইসিমকে রফা দিবে। আমরা টোটালি সবগুলো ইনশাল্লাহ এখানে দেখার চেষ্টা করব। তো এখন দেখবো যে আসমায়ে আফআল বিমান আমরে হাজির মারুফ, এগুলো আমি এখানে 20টা বলবো এবং 20টার উদাহরণ দিয়ে দিব। আর আসমায়ে আফআল বিমানা ফেলে মাজি এর আছে 4টা। তো এগুলো আমরা কি করব? যে এখানে আলোচনা করব ইনশাল্লাহ। তো আসমায়ে আফআল 1, 2, 3 যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিমান আমরে হাজির, যে রোয়াইদা, রোয়াইদা এটা হলো আমরা আসমায়ে আফআল এর আমরে হাজির কীভাবে আসে? আমহিল, মানে অবকাশ দাও, সুযোগ দাও। 2 নম্বর বালহা, এটা অর্থ হলো দা, উত্রুক, মানে ছেড়ে দাও। হাইয়াহাল, এটার অর্থ ইতি, এসো। হালুম্মা, এটার অর্থ ইতি, এসো। আলাইকা, এটার অর্থ আলজিম, আবশ্যক করে নাও। এগুলো কিন্তু কি আমরে হাজির মারুফের অর্থ দিতেছে। দুনাকা, এটার অর্থ কি? খুজ, ধরো। হা, এটার অর্থ কি? খুজ, ধরো। তাআল, ইতি, মানে এসো। আমিন 9 নম্বর, ইস্তাজিব, কবুল করো। 10 নম্বর কত্তু, ইনতাহি, বিরত থাকো। নাজালি 11 নম্বর, এরপর কি? আনজিল, মানে অবতরণ করাও। হাইতা, আকবিল, অগ্রসর হও। 13 নম্বর মাহ, উকফুফ, বিরত থাকো। এরপরে 14 নম্বর সহ, উস্কুত, চুপ থাকো। 15 নম্বর আমাকা, তাকদ্দাম, অগ্রসর হও। 16 নম্বর খলফাকা, তাআখর, পিছিয়ে যাও। 17 নম্বর হাতি, আতি, উপস্থিত করো। এরপরে 18 নম্বর বারর, ইসরা, জলদি করো। 19 নম্বর সামা, ইসমা, শ্রবণ করো। 20 নম্বর হাজারি, ইহজার, ভয় করো। তাহলে এই হলো আসমায়ে আফআল বিমান আমরে হাজির মারুফ।
আসমে আফাল এখানে বেশ কটা আমরা 1 থেকে 20 পর্যন্ত দেখলাম, এবং এটার আমরাজির মারুফ কীভাবে অর্থ দেয় এগুলো আমরা এর পরবর্তীতে কি দেখলাম। এরপরে বাংলা অর্থটাও আমরা দেখলাম। এখন দেখবো আসমে আফাল বিমানা ফেলে মাজি। তো আগেই বলা হয়েছে এই জাতীয় ইসিম তার পরবর্তী ইসিমকে কী করে ফাইল হওয়ার ভিত্তিতে রফা দেয়। আচ্ছা, তো আসমে আফাল বিমানা ফেলে মাজি এখানে 4টা উদাহরণ দেওয়া আছে, 1 2 3 4। তাসমে আফাল হাইহাতা, এটার ফেলে মাজি অর্থ কি বাউদা মানে দূর হয়েছে। সত্তানা ইফতারাকা, পৃথক হয়েছে। সারআনা আসরা, দ্রুত করেছে। 4 নম্বর কত কাফা, যথেষ্ট হয়েছে। তাহলে এই ছিল আসমে আফাল বিমানা আমরাজির মারুফ, আসমে আফাল বিমানা ফেলে মাজি। তাহলে আপনারা এগুলো যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমরা আসমে আফালের আলোচনা মোটামুটি দেখলাম, উদাহরণগুলো দেখলাম। তো এখন আমরা 5ম নম্বর প্রকারটা জানার চেষ্টা করব। আমরা ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকারের 5ম নম্বর প্রকারটা হলো আসমায়ে আসওয়াত, যে সকল ইসিম ধ্বনি অর্থে ব্যবহৃত হয়। আসমায়ে আসওয়াত মানে যে সকল ইসিম ধ্বনি অর্থে ব্যবহার হয়। আসমায়ে আসওয়াত বলা হয় যে সমস্ত কালিমা দ্বারা কোনো পশু পাখিকে ডাকা হয় অথবা মানুষের আওয়াজ অনুকরণ করা হয়। তা আসমায়ে আসওয়াত কি বললাম, আসওয়াত মানে সৌত, আওয়াজ আর কি। ওই সমস্ত যে সমস্ত কালিমা দ্বারা কোনো পশু পাখিকে ডাকা হয় অথবা মানুষের আওয়াজ কি করা হয়, অনুকরণ করা হয়। তো আসমায়ে আসওয়াত এটা বিভিন্ন প্রকারের হতে পারে। তো আমরা প্রত্যেকটা প্রকার এখানে ডিটেলসে দেখার একটু ট্রাই করব। তো আমরা এখানে আসমায়ে আসওয়াতের প্রকারগুলো দেখার একটু ট্রাই করব। তো আসমায়ে আসওয়াতের সংজ্ঞা আমরা দিয়েছি আগেই। তো আসমায়ে আসওয়াত মানে কয়েক প্রকারের হইতে পারে। তো কিছু ইসিম আছে যা দ্বারা মানুষের বিভিন্ন আওয়াজ ও অবস্থা বোঝানো হয়। মানে আসমায়ে আসওয়াত কয়েকটা, তো এর মধ্যে কয়েকটা মানুষের বিভিন্ন আওয়াজ ও অবস্থা বোঝায়। যেমন ওহ ওহ, ওহ ওহ এটা কাশির শব্দ বোঝায়। উফ এটা কষ্টের একটা ধ্বনি ভাব। বাখা আনন্দ ধ্বনি, যেটা বাংলাতে বাহ বা ওইরকম বোঝায়। এরপর আপনার ওয়াউই, ঠিক আছে, এটাও একটা আসমায়ে আসওয়াত। এখন মানে ওয়াউই আপনার এটাও কি একটা আসমায়ে আসওয়াত। তো উহ উহ, এরপর উফ, বাখা, ওয়াউই। এরপর কিছু শব্দ আছে, কিছু ইসিম আছে যা দ্বারা পশু পাখির আওয়াজ নকল করা হয়। যেমন গাকা, বাংলাতে এটাকে কাকা ওইরকম বলে। এরপর কিছু ইসিম আছে যা দ্বারা পশু পাখিকে ডাকার জন্য ইঙ্গিত করা হয়। যেমন নাখা, উট বসানোর জন্য। তাহলে কয়টা হলো, উহ উহ, উফ, বাখা, ওয়াউই 4টা, গাকা 5টা, এরপর হলো নাখা, এ হলো 6টা। তো আসমায়ে আসওয়াত এরকম হয়ে থাকে। তো আমরা আশা করি আসমায়ে আসওয়াতের যে সংজ্ঞা এগুলো এবং এই কয়েকটা শব্দ এগুলো আমরা একটু জেনে রাখবো, তাহলে আমরা মোটামুটি একটা বিষয় জানতে পারবো। এখন আমরা দেখব যে ইসমে গায়রে মুতামাক্কিনের যে পরবর্তী প্রকার, যেটাকে বলা হয় 6 নম্বর প্রকার, আমরা ওইটাতে যাই ইনশাল্লাহ। ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার, এর মধ্য থেকে এখন দেখব 6 নম্বর প্রকার আসমায়ে জরুফ। খুবই গুরুত্বপূর্ণ পড়া, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। শাব্দিক অর্থ আসমায়ে জরফের শাব্দিক অর্থ হলো মানে পাত্র, মানে ক্ষেত্র বিশেষ। জরফ মানে পাত্র। পরিভাষায় যে সমস্ত ইসিম কোনো ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়। স্থান মানে কোনো জায়গা অথবা কোনো একটা ফেল সংগঠিত হওয়ার একটা সময়, কোন সময়, আগে পরে, ঠিক আছে, ওইরকম কোনো সময় বোঝায় অথবা কোনো জায়গা বোঝায়, ঠিক আছে, ডানে বামে উপর নিচে কোনো একটা জায়গা বোঝায়, তখন তাকে এটা কি বলবে, আসমায়ে জরফ। আসমায়ে জরফ 2 প্রকার, একটা হলো জরফে জামান, একটা হলো জরফে মাকান। এখানে কিন্তু আছে স্থান এবং কাল। স্থান এবং কাল, স্থান মানে কি, এটা হলো মাকান, আর কাল মানে সময়। তাহলে জরফে জামান, জরফে মাকান। তাহলে আমরা যদি জরফে জামান এবং জরফে মাকান জানতে পারি তাহলে টোটালি বিষয়টা আমাদের ক্লিয়ার হবে ভালো করে। তো জরফে জামান কাকে বলে, যে সমস্ত ইসিমের মাধ্যমে ফেল সম্পাদনের সময় বোঝায় তাকে জরফে জামান বলে, মানে সময় বোঝায় আর কি। জরফে মাকান যে সমস্ত ইসিম কোনো কাজের স্থান বোঝায় সেগুলোকে
জরফে মাকান বলে। জরফে মাকান আর জরফে জামান, যেটা সময় বোঝায় এটা জামান, আর যেটা কোনো কি বোঝায়, কোনো স্থান বোঝায়, এটা হলো জরফে মাকান। এখন জরফে জামান কোনগুলো, জরফে মাকান কোনগুলো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কি করব, দেখব। তাহলে চলুন আমরা দেখে আসি। তাসমে জরফ এটা দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামানের যে শব্দগুলো হয় এগুলো আমরা একটু খেয়াল করি। জরফে জামানের সংখ্যা 13টি। যেমন ইজ যখন, ইদা যখন, মাতা কখন, কাইফা কেমন, মুজ হতে, মঞ্জু যাবত, আমসি গতকাল, আয়ানা কখন, কত্তু কখনো, হাউজু কখনো, লাদা নিকটে, কবলু পূর্বে, বাদু পরে। ঠিক আছে। তো এখানে জরফে জামান এগুলো কিন্তু কি বোঝায় দেখেন, যখন যখন, কখন, কেমন, হতে, যাবত, এই সবগুলো কি একটা সময় বোঝায়। গতকাল, কখন, কখনো, নিকটে, পূর্বে, পরে, এগুলো কি বোঝায়, সবগুলো একটা আপনার সময় বোঝায়। ঠিক আছে। তো যেহেতু এগুলো সময় বোঝায় সুতরাং এগুলো হলো জরফে জামান। এখন এখানে আপনার কবলু বাদো, কবলু বাদো, আমসি, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা জরফে মাকানের যে শব্দগুলো এগুলো দেখি। ওই জরফে মাকানের মধ্যে কয়েকটা শব্দ আছে এটা, এরপরে জরফে জামানের মধ্যে এই 3টা শব্দ আছে, এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তারপরে জরফে জামানের শব্দগুলো এগুলো আপনারা মুখস্থ রাখবেন। তো আমরা জরফে মাকানের সংখ্যাগুলো দেখি, কয়টা আছে এখানে। এখানে আপনার আছে 9টা। তো হাইসু যেখানে, কুদ্দামু আর সামনে, খলফু পিছনে, ওয়ারাউ পিছনে, আয়না কোথায়, তাহতা নিচে, ফাওকা উপরে, শিমালুন বামে, এমিনুন ডানে। এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার একটা জায়গাকে মিন করে। ঠিক আছে। প্রত্যেকটা কোনো একটা জায়গাকে মিন করে, যেখানে, সামনে, পিছনে, পিছনে কোথায়, নিচে, উপরে, ডানে, বামে, সবগুলো কি, এগুলো হলো জরফে মাকান। তো এগুলো আমরা জরফে মাকান হিসেবে ব্যবহার করব বাক্যের ভিতরে। ঠিক আছে। তো এখন আমরা এই জরফে মাকান থেকে হাইসু, আর জরফে জামান থেকে আমসি, কবলু, বাদু, এই 4টার আলোচনা আমরা একটু দেখব। এবং এই বিষয়টা আসলে একটু জটিল এবং এগুলো দেখতেই হবে। যদি আমরা না দেখি, এই বিষয়গুলো কিন্তু সহজ, এই বিষয়গুলো খুবই সহজ। যারা আপনার বিন্দুমাত্র যারা কিছু আরবি পড়ে, আমরা এতদিন যা ক্লাস করলাম এগুলোর মাধ্যমে আশা করি যে আপনারা এই বাক্যগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে। তো আমরা চলুন ওই 4টা বিষয়ের একটু বিস্তারিত দেখে আসি। তো কবলু বাদু এর অবস্থা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কবলু বাদু এর 4টা অবস্থা হয়। 3টি অবস্থায় মোরাব, 1টি অবস্থায় মবনি হয়। বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। কবলু বাদু এর 4টা অবস্থা, 3টি অবস্থায় মোরাব, 1টি অবস্থায় মবনি। যদি আমরা এটা ছকের মাধ্যমে এখানে আপনাদেরকে দেখাই যে কবলু বাদু এটা 2টা অবস্থা। একটা হলো যে কবলু বাদু নিজে মুজাফ হবে অথবা মুজাফ হবে না। তো কবলু বাদু যখন মুজাফ হয় না তখন এটা মোরাব। এক, যদি এটা মুজাফ হয় তাহলে এটার মধ্যে প্রকার বের হয়। মুজাফ হবে, মুজাফ হওয়ার পরে মুজাফ ইলাইহি উল্লেখ থাকবে বা থাকবে না। মুজাফ হবে, মুজাফ ইলাইহি উল্লেখ থাকবে, এটাও মোরাব। আর একটা হলো যে মুজাফ হবে, মুজাফ ইলাইহি উল্লেখ থাকবে না। এখানে 2টা অবস্থা। মুজাফ ইলাইহি উল্লেখ না থাকলে এটা কি বক্তার মনে মনে থাকবে নাকি বক্তার মনেও থাকবে না। মুজাফ ইলাইহি উল্লেখ হবে না তবে বক্তার মনে মনে থাকবে, এটা মবনি। আর একটা হলো যে মুজাফ হবে না, বক্তার মনেও থাকবে না, এটাও মোরাব। এটাও কি মোরাব। তাহলে কবলু বাদু এর 4টা অবস্থা। একটা হলো মুজাফ হবে না, কবলু বাদু মুজাফ হবে না, এটা সরাসরি মোরাব। আর একটা হলো মুজাফ যদি হয়, তাহলে মুজাফ যদি হয় তাহলে তার মুজাফ ইলাইহি নিয়ে কথা। মুজাফ হলে পরে তার মুজাফ ইলাইহি যদি উল্লেখ থাকে তাহলে মোরাব। আর যদি মুজাফ ইলাইহিটা উল্লেখ না থাকে তাহলে 2 অবস্থা। একটা হলো মুজাফ ইলাইহিটা বক্তার মনে মনে থাকবে নাকি বক্তার মনেও থাকবে না। বক্তার মনে যদি থাকে তাহলে মবনি, বক্তার মনেও যদি না থাকে তাহলে মোরাব। তাহলে আমরা এই 4টার উদাহরণগুলো একটু দেখে নিই। এই কবলু বাদু এর 4 অবস্থা, 3 অবস্থায় হলো মোরাব, 1 অবস্থায় মবনি। তো আমরা আগে ছকের মাধ্যমে দেখিয়েছি আপনাদের। এখন যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখি তাহলে এখানে দেখেন 1 2 3 4
মুরাব মুরাব মুবনি আলা জম মুরাব, তাহলে তিনটে মুরাব একটা মুবনি। ঠিক আছে, তো কি ছিল যে মুজাফ হবে না, মুজাফ যদি না হয় তাহলে হরফে জরের মাধ্যমে এটা আপনার মাজরুর হয়ে যায়। মানে যখন কবলু বাদু এটা তো সবসময় আপনার মুজাফ হয়, যদি মুজাফ না হয় তাহলে হরফে জর দ্বারা এটা মাজরুর হয়। তাহলে খালিদুন মাওজুদুন হুনা মিন কবলিন অমিন অবাদিন। ওকে, তাহলে এটা মুজাফ হবে না, তবে এটা মাজরুর হয়েছে, এটা মুরাব। এরপর মুরাব হবে না এবং মুজাফ ইলাই থাকবে, মানে মুজাফও হবে আবার মুজাফ ইলাইও থাকবে। যেমন বাদাল মাগরিবি ও ক্বাবলাল মাগরিবি, বাদাল মাগরিবি ক্বাবলাল মাগরিবি, এখানে মুজাফও হয়েছে, মুজাফ ইলাইও কি আছে, উল্লেখ আছে। এরপরে মুবনি আলা জম, মানে যে সূরাতে মুবনি হয় ওই সূরাটা কি, যে মুজাফ হবে তবে মুজাফ ইলাই লুকায়িত থাকবে এবং বক্তার মনে মনে থাকবে। মানে মুজাফ হবে তবে যে মুজাফ ইলাই যেটা এটা লুকায়িত থাকবে তবে বক্তার মনে থাকবে। যেমন আম্মা বাদ লিল্লাহিল আমরু মিন ক্বাবলি ওয়া মিন বাদ, আই মিন ক্বাবলি কুল্লি শাই ওয়া মিন বাদি কুল্লি শাই, যে সব কিছু আল্লাহ তাআলার জন্য আগে এবং পরে। তাহলে আম্মা বাদ লিল্লাহিল আমরু মিন ক্বাবলিন ওয়া মিন বাদিন। মুবনি আলা জম মুজাফ হবে তবে মুজাফ ইলাই লুকায়িত থাকবে এবং বক্তার মনে মনে থাকবে। মানে মুজাফ হবে তবে কি থাকবে না, মুজাফ ইলাই যেটা এটা আপনার লুকায়িত থাকবে এবং বক্তার মনে মনে থাকবে, তখন মুবনি আলা জম মানে পেশের উপর কি হবে, মুবনি হবে। আম্মা বাদ লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, আই মিন ক্বাবলি কুল্লি শাই ওয়া মিন বাদি কুল্লি শাই। এরপর 4 নম্বর সূরাত মুরাব, এটা মুজাফ হবে, মুজাফ হবে, ঠিক আছে। তবে আপনার 4 নম্বর হলো মুজাফ হবে রয়েছে রয়েছে কাও হয়েছে না। তো মুরাব 4 নাম্বারটা হইল যে 4 নাম্বারটা মুরাব, এটাও মুজাফ হবে কিন্তু মুজাফ ইলাই উল্লেখ থাকবে না এবং বক্তার মনেও থাকবে না। 4 নাম্বারটা কি মুরাব, এটাও ক্বাবলু বাদু মুজাফ হয় কিন্তু মুজাফ ইলাই উল্লেখ থাকে না এবং বক্তার মনেও থাকে না। যেমন রুব্বা 4 নাম্বারটা মুরাব, এটা মুজাফ হবে কিন্তু মুজাফ ইলাই কি উল্লেখ থাকবে না এবং বক্তার মনেও থাকবে না। মুজাফ হবে যেমন রুব্বা বাদিন খায়রুম মিন ক্বাবলিন, রুব্বা বাদিন খায়রুম মিন ক্বাবলিন। ওকে, তাহলে আমরা এই রুব্বা ক্বাবলু বাদু এর মোটামুটি ভালো আলোচনা দেখলাম। তো আপনারা এটা একটু কি করবেন, আপনারা একটু ভালো করে এটা পড়বেন, আশা করি আপনাদের বিষয়টা আর কোনো অস্পষ্ট থাকবে না। তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা এখন ছোট্ট করে দেখব যে আমসি শব্দটা মবনি আলাল কাসর হওয়ার জন্য 3টি শর্ত। 1 মারেফা হওয়া, আলিফ লাম ছাড়া হওয়া, মুজাফ না হওয়া। ঠিক আছে, এটা আমসি মানে জেরের উপর যদি এটা মবনি হতে হয় তাহলে 3টা শর্ত লাগে। যদি এই শর্তগুলো না পাওয়া যায় তাহলে কিন্তু এটা মুরাব। তাহলে কি হবে, যদি এই উল্লেখিত যে 3টা শর্ত এখানে বলা হয়েছে এই 3টা কোনো একটা শর্ত যদি না পাওয়া যায় তাহলে আপনার এটা কি হয়ে যাবে, মুরাব হয়ে যাবে। এটা ছিল আমসি সম্পর্কে একটু আলোচনা। ফাওকা তাহতা কুদ্দামু, ফাওকা তাহতা কুদ্দামু, এই 3টির আলোচনা ক্বাবলু বাদু এর আলোচনার মতো। আমরা ক্বাবলু বাদু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এই ক্বাবলু বাদু এর মধ্যে যে তার যে এরাবের যে হালতগুলো আমরা যেভাবে চকের মাধ্যমে এবং বিস্তারিত যেভাবে দেখালাম, এই ফাওকা তাহতা কুদ্দামু হুবহু ওই আলোচনার মতো। তো আপনারা এই 3টার আলোচনাকে ওই ক্বাবলু বাদু এর আলোচনার সাথে আপনারা একটু তুলনা করতে পারেন। যদি তুলনা করে না পারেন, পারার কথা যদি না পারেন তাহলে ইনশাল্লাহ জানাবেন, আমরা এটার ব্যাপারে আরও বিস্তারিত পদক্ষেপ নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব।
ফাওকা তাহতা কুদ্দামু, এই তিনটার আলোচনা কিন্তু কবলু বাদ এর আলোচনার মতো, যে মুজাফ হবে, ঠিক আছে, মুজাফ হবে না, মুজাফ যদি না হয় তাহলে কি বক্তার মনে মনে থাকবে কি থাকবে না, ঠিক আছে, যদি মুজাফ প্রথমত মুজাফ হবেই না এক, আর যদি মুজাফ হয় তাহলে কি মুজাফ ইলাইটা উল্লেখ থাকবে কি না, মুজাফ ইলাই যদি উল্লেখ না থাকে তাহলে তার হালত কি, হুবহু ওইটার মতো। তাহলে আমরা ইনশাল্লাহ এটাকে কবলু বাদের আলোচনার সাথে আমরা ইনশাল্লাহ তুলনা করার চেষ্টা করব। তাসমিয়া জরফের একটা ছিল আপনার হাইসু। এই হাইসু শব্দটি অনেক সময় বা অধিকাংশ সময় জুমলার দিকে মুজাফ হয় এবং মবনি আলা জম হয়, যেমন অমিন হাইসু খরাজতা, অমিন হাইসু খরাজতা। তাহলে এটা অনেক সময় কি হয়, জুমলার দিকে মুজাফ হবে এবং মবনি আলা জম, অমিন হাইসু খরাজতা। কখনো কখনো মুফরাদের দিকেও মুজাফ হবে, যেমন মা তারা হাইসু সুহাইলিন, মা তারা হাইসু সুহাইলিন। তাহলে আমরা ওভারঅল আসমায়ে জরফ সম্পর্কে অনেক আলোচনা করলাম, যেটা জরফে জামান জরফে মাকান হিসেবে বিভক্ত। তো আমরা যদি জরফে জামানের এগুলো, জরফে মাকানের এগুলো, এরপরে কবলু বাদু, হাইসু, ফাওকা তাহতা কুদ্দামু, আমসি, এই বিষয়গুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য একটা অনেক উপকারের বিষয় হবে। তাহলে আমরা এভাবেই ইনশাল্লাহ এই ইসমে গায়রে মুতামাক্কিনের 8 প্রকার আমরা স্টেপ বাই স্টেপ শেষ করতে থাকব। ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকারের 7 নম্বর প্রকার হলো আসমায়ে কেনায়াত। আসমায়ে কেনায়াত বলা হয় ওই সমস্ত ইসিমকে যার দ্বারা কোনো অস্পষ্ট কথা বা কাজ বা সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয়। তাহলে আসমায়ে কেনায়াত ওই সমস্ত ইসিমকে বলে যার দ্বারা কোনো অস্পষ্ট কথা, কাজ বা সংখ্যার প্রতি ইঙ্গিত করা হয়। আসমায়ে কেনায়াত এটা 2 প্রকার। আসমায়ে কেনায়াত আনিল আদাদ, মানে যে সমস্ত শব্দ দ্বারা অস্পষ্ট সংখ্যা বোঝায়, যেমন কাম, কত, কাজা, এই পরিমাণ, এটা কিন্তু অস্পষ্ট। ওকে, এরপর 2 নম্বর আসমায়ে কেনায়াত আনিল হাদিস ওয়াল ফিল, মানে কতগুলো অস্পষ্ট কথা ও কাজ বোঝায়। আসমায়ে কেনায়াত কি কতগুলো অস্পষ্ট কথা ও কাজ বোঝায়, যেমন কাইতা, এরকম, যাইতা, ওই রকম কথা। ওকে, তাহলে আমরা আসমায়ে কেনায়াতের আর বেশি আলোচনা নাই, এই পর্যন্তই। এরপর আমরা 8 নম্বর প্রকার যেটা ওইটা দেখব। ইসমে গায়রে মুতামাক্কিনের 8 নম্বর প্রকার হলো মুরাক্কাবে বানাই। মুরাক্কাবে বানাই যেমন 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা ওখানে পড়েছিলাম মুরাক্কাবের মধ্যে, এছাড়াও আরও কিছু শব্দ মুরাক্কাবে বানাই হতে পারে। যেমন ওখানে কিন্তু যে আহাদ আশারা, ইসনা আশারা, সালাসাত আশারা, এখানে কিন্তু একটা ও ছিল মাঝে, আহাদু ওয়া আশারা, ওই রকম। এখানে মুরাক্কাবে বানাই এই 9টা শব্দ ছাড়াও আরও কিছু শব্দ হইতে পারে, যেমন লাইলান, নাহারান, কিতাবান, কলামান, যেগুলো মূলত ছিল লাইলান ওয়া নাহারান, কিতাবান ওয়া কলামান। ওকে, তাহলে লাইলান, নাহারান, কিতাবান, কলামান, লাইলান ওয়া নাহারান, কিতাবান ও কলামান। এই আমাদের এই পড়াটার মাধ্যমে ইসমে গায়রে মুতামাক্কিনের যে 8 প্রকার ছিল, 8 প্রকার কিন্তু আমরা জানতে পারলাম। এই ইসমে গায়রে মুতামাক্কিন এটা একটা মবনির প্রকার ছিল। এই ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার, যেটা আমরা পড়তে গিয়ে আমাদের অনেকগুলো ক্লাস করতে হলো। এখন আমরা যদি এগুলো ভালো করে পড়তে পারি তাহলে আমাদের অনেকটা বিষয় জানা হয়ে যাবে। তাহলে আশা করি এটাই আশা করব যে আপনারা ভালো করে পড়বেন। যদি কোনো জায়গাতে অস্পষ্ট মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। যদি আমাদের ক্লাসগুলো আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন এটা আরও মানুষের কাছে যায় এবং যারা নাহমির যারা পড়তে পারে না তারা যেন অন্তত পক্ষে কিছু হলেও তারা জানতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।